ওই গ্রামে কথা শোনেন না, ওই একজনে দুইজনের দাওয়াত দিছে, আলেমের নাম তার কওয়া যায় না, ধরেন দুইজন দেশে দাওয়াত। এখন একজনের কাছে যখন দাওয়াত দিতে গেছে, কলে হুজুর আপনাকে দাওয়াত আর অমুকে দাওয়াত দিতে চাই, কলে ওটার কি দাওয়াত, ওরা একটা গাদা। তারপর হের কাছে গেছে, যাই গো হুজুর এখন তো হেরে দাওয়াত দিতে চাই, আমেরও দাওয়াত, কলে ওরা কি দাওয়াত, ওরা একটু গরু। আর ধরুন দাওয়াত তো গ্রহণ করছে, তা গ্রহণ করার পর এখন আসছে, এখন খাদ্য দিচ্ছে গাদার আর গরুর। দুজন আইসে গরু আর গাদা, কি ব্যাপার? কই দাওয়াত দেশো, খানা ভিজা আনবে না? কলে হুজুর এই খানা ভিজা। কলে ব্যাপার কি? কলে হুজুর আপনার কাছে যখন গেছিলাম আপনি হের ব্যাপারে বলছেন গরু, আর আপনার কাছে যখন গেছি আপনি হের ব্যাপারে বলছেন গাদা। এখন আমি খাদ্য আনমুখী, গাদার খাদ্য আনছি, গরুর খাদ্য আনছি, কি জোরে বলেন? ঠিক আছে না? এই লোক একদল বাইরে এসে কিন্তু আছে না, গরু আর গাদা। চরমনাইয়ের কাছে যখন জিজ্ঞেস, হুজুর আমরা একটা চরমনাই যাইতে চাই, কখনে যাবি? না গেলেই তো ভালো হয়। দেও না অবস্থা কি পাগলা, কি জোরে বলে কথা, ঠিক না? শুনছি বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, চরমনাইয়ের বিরুদ্ধে না বললে বলে কেতা পড়াই হয় না, এবং দৈনিক প্রায় সবকে। আর আমাকে আশেপাশেই আমার ছাত্রীরা সাক্ষী দেয়, ছাত্ররা কইতেছে হুজুর 10টা 25 মাদ্রাসা সাইগুলা দিস, ওদিকে বইয়ে বুখারী শরীফ খুললেই এবার চরমনাই একটু না করলে আর পেটের ভাত বসা হবে না। আমি নাম বলবো না, কথা বলছি, এরকম এক দুজন না, বহুত করে শেষ নাই, ঠিক না? ঠিক। এতে চরমনাই কি হয়? কিছু হয়? কিছু হয়? আল্লাহ কবুল করলে তুমি কেমনে ফিরাবা, কিন্তু তুমি ধ্বংস। এই হিংসা দূর করা লাগবে। এই জন্য দূর করবেন কেমনে? কলে যার ব্যাপারে হিংসা হয় এর প্রশংসা জোর করিয়ে করা লাগবে, কিন্তু মনে তো চায় না। কি যারে দেখতে পায় না এর প্রশংসা করা অত সহজ? ও অত সহজ মনে করিয়েন না। এই যেমন নাকি মুজাহিদ কমিটির ভিতরে শুনছি সদরে আর সেক্রেটারি বাজাবাজি, আবার বলে অমুক অমুকে বাজাবাজি। যদি জিজ্ঞাসা করে ভাই কি খবর, এর মুখটা আন্দার করে রাখছে কালা, মানে এর প্রসঙ্গে আমরা কইতেই চাই না, জোর করে বলতে হবে যে না আমার ভাই দিনের জন্য তরিকার জন্য মাশাআল্লাহ অনেক কাজ করে, মন চায় না জোর করিয়া, জোরে বলেন তার প্রশংসা করো, দেখবা আল্লাহর ফজল করবে, আস্তে আস্তে হিংসা কমতে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আরেকটা রোগের নাম বলে হব্বেজা হব্বে মাল। কি হব্বেজা হবে? মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, সম্পদের মহব্বত, একবারে এক কথায় দুনিয়ার সৌন্দর্যের মহব্বত, বংশের মহব্বত, শিক্ষার মহব্বত, এই বিভিন্ন কায়দায় কায়দায় দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ। কিসের মোহ বলেন? আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অর্থাৎ গুনার মূল, ঠিক কিনা? সরমন জানার বাজে আমরা আসছেন যারা নাকি বিভিন্ন অজ্ঞতানিবুত তাগুত, আল্লাহ বলছেন তোমরা তাগুত থেকে পরহেজ করো, বাঁচো। অর্থাৎ মানব রচিত তন্ত্র মন্ত্র যেটা যাই না শুই না বুঝিয়া সমর্থন করলে কুহুরি, যারা এর সঙ্গে জড়াই আছেন আল্লাহ বলছেন তার থেকে বাঁচো। এখন আপনারা যারা চরমনাইতে আসছেন 3 দিন, 3.5 দিন পর্যন্ত ওলামায়ে কেরামদের আলোচনা শুনতেছিলেন, হ্যাঁ শুনতেছিলেন না? এখন কি নিয়ত করছেন আল্লাহ ভালো জানে, কিন্তু এই রোগও কিন্তু সবচেয়ে বড় রোগ, এই রোগটা সবচেয়ে বড়। ফলে তাকি হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। শোনেন, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, 7 প্রকার লোককে আমার মালিক ডাইকে তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশির জন্যে, আর মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই শ্রেণী আল্লাহর বান্দা বান্দীদেরকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, তাদেরকে ডাইকে আমার মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবে। হ্যাঁ, কয় প্রকার? এর ভিতরে এক প্রকার যারা দুনিয়াতে মোহাব্বত রাখবে, সম্পর্ক কার? রাজি খুশির জন্যে। ছাড়বে কার? রাজি খুশির জন্যে। এখন আপনি দুনিয়ার মধ্যে যেই রাজনীতি দলের সঙ্গে জড়াইলে আল্লাহ খুশি না বেজার? যেই রাজনীতির সঙ্গে জড়ালে আল্লাহ খুশি, তাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া। আসতে কয়, আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যেই রাজনীতির সঙ্গে জড়ালে আল্লাহ বেজার, ওই রাজনীতির সঙ্গে যদি আপনি জড়াইয়া থাকেন, এই সম্পর্কটা কি আল্লাহর খুশির জন্য না দুনিয়ার জন্যে? মুখ খুলে বলেন। তাহলে আপনি ভালো করে যাই না রাখেন, এই হাদিস অনুযায়ী যেদিন কোনো ছায়া থাকবে না, কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো গাছ নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই। জমিনটা হবে তামার জমিন। ওই জমিনের ভিতরে সূর্য 1 হাত বা 1.25 হাত, মাথার উপরে আমার মাওলা উবুর কইরা ছাইরা দেয়। ছাইরা দিয়ে মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো। আরে নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাগুইনাও কোনো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থাও নাই। নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক টকবক কইরা বাইয়া বাইয়া পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত বড় কঠিন ভয়াবহতার মধ্যে মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। ওই মুহূর্তে, ওই কঠিন সময় আমার মালিক ডাইকা 7 প্রকার লোককে তার আরশের ভিতরে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত রাখবে আল্লাহর রাজি খুশির জন্য। এবার সম্পর্ক ত্যাগ করবে আল্লাহর রাজি খুশির জন্য। এই আল্লাহর বান্দা বান্দিকে আমার মালিক ডাইকে তারা আরশে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দারা চরমনাইতে আসছেন, আবার মাহফিল হবে, আল্লাহ কবুল করলে আবার আসবো। বহু দূরের কথা বাজার, আমার মালিক তো বান্দা বান্দি জেলের দিকে তাকাই আছে। যখন আমার মালিক ময়দানে নিয়েই আসছেন, কোন দুনিয়ার পাগল, কোন দলের পাগল, কোন সম্মানের পাগল। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত সম্মান, কত পাওয়ার। বাজার অনেক সময় দলীয় লোক অন্যায় করলে গুলি কইরা উমাইরা ফালায়, কত শাস্তি প্রয়োগ করে মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, ওকে যখন বুট দিয়া পাড়ায় লাগতে হাত পা ভেঙে ফেলায়, কই যায় ওর সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি। ঠিক বাজান চক্ষু খোলা দুনিয়ায় তুমি আর আমি পরিচয় দেই, আমি পীর রেজাউল করিম, আমি মুফতি অমুক, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি বড় সৌন্দর্য, আহারে আমি অমুক টমুক সব বড় অফিসার। এই পরিচয় মাতুকবাড়ি কয়দিন, যে কয়দিন দুনিয়াতে চক্ষু দুইটা খোলা থাকবে। যখন হায়াতের বেড়া পার হইয়া
যখন ঘরের বিছানায় মৌতের বিছানায় পেটখানা ভাসাবা, আমার আজরাইল যখন সিটি বাজাবে, এখন তাকাইয়া তাকাইয়া দেখো আল্লাহ আল্লাহ, কিসের তাকাব্বুরি, কিসের হিংসা, কিসের দুনিয়ার মোহাব্বত, কিসের লোভ। আল্লাহ আল্লাহ, অন্যের দোষ বাদ দাও, নিজের দোষ তালাশ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তানকে বলছিলেন, বাবা হাসান হোসেন নিজের দোষ তালাশ করো।